কাহিনী তো নতুন কিছু মনে হচ্ছে না। তোমার আমি কিভাবে বুঝাই দাদু, ওই একটা প্রেম ছাড়া আমার জীবনে কি আর কি উৎস আছে? না সেটা তো ঠিক, তুই তো একটা গর্ধব। দাদু 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 কিসের দাদু কিসের? তুই কি আত্মিকের মতো বন্য নাকি যে আমার দাদু দাদু রাখবি? আমার দেখতে দাদু মনে হয়? মাফ করে দাও দাদু, তুমি যেন আমার কোনো উপায় নাই, জুয়ের বিয়া ঠিক হয়ে গেছে, আর ওর যদি বিয়ে হয়ে যায় আমি তোমার ঘরে গিয়ে ফাঁসি দিব। আমার ঘরে গিয়ে ফাঁসি কেন দিবি? তুই তো নিজের বাসায় গিয়ে খুলে কথা বল। কেমনে কম? আমার বাপের যদি কই আমি বিয়া করবো, আমার বাপ আমার ত্যায্য করে দিব। তুমি আমার শেষ ভরসা, তুমি যেন আমার কোনো ভরসা নাই। আচ্ছা দাঁড়া, জুয়ের বিয়ে কবে? পরশু। তুই যদি জুইকে বাসায় গিয়ে ম্যানেজ দিস তাহলে জুই তোর জন্য পালাবে? কি কও না কও, জুই উড়া উড়া পালাইবো, ওই নিজে তো কষ্টের মধ্যে আছে। শিওর? শিওর। তাহলে তুই জুইরে ম্যানেজ কর, নিয়ে আয় আমার বাসায়, তোর বাসা হবে। যা। দাদু দাদু কিসের আবার? বললাম যে আমি ম্যানেজ করতেছি সবকিছু, তুই জুইরে ম্যানেজ কর, বাসাটা আমার বাসায় হবে। আমি দিয়ে দেব। আমি গেলাম। শহরের সব আলো ছেড়ে যখন ক্রমাগত অন্ধকার তোমাকে জাপটে ধরবে, যখন ঘরের কোনায় কোণঠাসা হয়ে তোমার দম বন্ধ লাগবে, ভয় নেই, নির্দ্বিধায় বারান্দায় এসো। আমি তোমার বারান্দার উল্টো দিকে থাকবো। মন চাইলে তুমি নেমে এসো, আমরা হাঁটবো, আমরা হাঁটতে থাকবো শহরের আলো আধারে। হাঁটতে হাঁটতে ধরে ফেলবো তোমার কোনো এক হাত, যে হাত কোনোদিনই ছাড়বো না। কি লাইভলি না ব্যাপারটা, মানে তোমার কবিতাটা মনে হলো যে তুমি আমার সামনে বসে পড়লা। এই যে তুমি ফিল করলে আমি আছি, আমি আছি। দাদু আচ্ছা একটু হোল্ড করো তো, জাস্ট টু সেকেন্ড। হ্যাঁ কি দাদু, আমি আর পারতাছি না। কি হয়েছে? তুই বুঝতেছিস না, শারমিন নাই, আমার একা একা লাগে, লনলি ফিল হয়। সারাদিন শারমিন শারমিন, মানে বিয়ে করছিস 2 মাসও তো হয় নাই। তোর বাপ মা যদি তোকে জোর করে এটা বিয়ে না দিত, তোর এরকম বউ তোর ভাগ্যেও জুটতো না। কি ধরনের কথা কইতেছিস দাদু? ও তুই তো কবি, তোর তো জীবনে আমার মতন সুখ নাই, তুই বুঝবি কেমনি? তুই যদি বিয়ে করতি তাইলে এই সুখটা বুঝতি। অত সুখ আমার বোঝার টাইম নেই। তুই কালকে দুর্জয়ের বিয়ের সময় উকিল বাপ থাকবি, তারপর তুই তোর বউয়ের কাছে যাবি, ঠিক আছে? মানে মানে তোকে বিস্তারিত পরে বলতেছি। আমি এসবের মধ্যে নেই, অসম্ভব। তুই অবশ্যই এসবের মধ্যে থাকবি। জীবনও না দাদু, অবশ্যই তোকে থাকতে হবে, তোর বন্ধু হিসেবে দায়িত্ব কর্তব্য সবই পালন করতে হবে, তোকে থাকতে হবে। এই সরি হোল্ড করে রাখার জন্য। মানে আতিক ভাই আর তোমার কেমিস্ট্রি কিন্তু জোস। আরে ছোটবেলা বন্ধু আর কি, তাই এরকম। আচ্ছা, কার বিয়ে নিয়ে কথা হচ্ছিল? আরে দুর্জয় আমার ছোট ভাই বন্ধু, একদম প্রেমিক মজনু। কালকে ওর প্রেমিকাকে ভাগায় নিয়ে আসা হবে, তারপরে তো দুজনকে বিয়ে দিয়ে দিব। তাই? হো, আমাকে জানাতে কি হলো? ঠিক আছে, শিওর শিওর। একটা সেকেন্ড, মা কল দিচ্ছে, আমি তোমাকে পরে ফোন করি। ওকে ওকে, বাই বাই। বাই। কি ব্যাপার, হঠাৎ ছাদে ডাকলা? এমনি তোমার কবিতা শোনার পর থেকে কেমন যেন একটু এলোমেলো লাগছিল, মনে হচ্ছিল তোমার সাথে সামনাসামনি কথা বলা উচিত, দেখা উচিত তোমাকে। আচ্ছা, চা কফি কিছু খাবে? না না, চা কফি কেন খাবো? আরে এখানে কিভাবে? কি যেন বলতেছি আমি, না ধুর, এলোমেলো লাগছে, আমি বললাম না কেমন যেন একটু অস্থির। আরে তোমার মন যা বলে তুমি সেটাই বলো তো, কোনো সমস্যা নাই। আমার তোমাকে দেখতে ভালো লাগতেছে। দেখতেছো? তোমাকে দেখতেছি। আচ্ছা, কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করতেছে, কোথাও যাওয়া উচিত না? হ্যাঁ চলো যাই। এখন না, মানে আমি তো এখন কিভাবে, আমরা প্ল্যান করে যাব পাহাড়ে অথবা সাগরে। হ্যাঁ শিওর, চলো, আমি তো রেডি সবসময়। থ্যাংক ইউ। ওয়েলকাম।